হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 2রা মার্চ 2026, মানে দোল বা হোলির আগের দিন। আর এখন বাজে ওই সন্ধ্যে 7টা। আমি চলে এসেছি অফিস থেকে বাড়ি। আর এই দেখো আমার মুখের মধ্যে কত বড় একটা ব্রণ হয়েছে, কি ব্যথা। আর এই যে দোলের আগের দিন এই যে বেরিয়েছে মুখের মধ্যে, দেখতে ভালো লাগে বলো? কি আর করা যাবে, যেটা হয়েছে সেটা হয়েছে, সেটাকে তো আর আমরা চেঞ্জ করতে পারবো না। যত তাড়াতাড়ি কমে যায় তত তাড়াতাড়ি ভালো আমার জন্য। তোমরা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছো তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে দোলের আগের দিন মানে দোল পূর্ণিমা তিথিতে নারায়ণ পুজো হয়। তোমরা আগের বছরের যে দোল পূর্ণিমা তিথিতে আমাদের বাড়িতে নারায়ণ পুজো হয়েছিল সেই ভিডিও দেখেছো, আর তোমরা সেটাকে যথেষ্ট বেশি পছন্দ করেছো, তাই জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। তো এই বছর কিন্তু আমাদের বাড়িতে দোল পূর্ণিমা তিথিতে পুজোর আয়োজন করা হয়েছিল। যেহেতু এই বছর দোল পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ লাগছে, সেইটা দুপুরবেলা থেকে লাগলেও সকাল থেকে যেহেতু তার রাস থাকছে, তাই জন্য কিন্তু আমাদের বাড়িতে পুজোটা এবার দোল পূর্ণিমা তিথির শুরুতেই করা হয়েছে, মানে সোমবার রাতেই করা হয়েছে, মঙ্গলবার সকালে আর করা হয়নি। তোমরা যারা গত বছর আমার ভিডিও দেখেছিলে তোমরা তো জানো যে আমি কিন্তু উপোস করে বাড়ির পুজোতে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু এই বছর জানো তো, সকালবেলা ঘুম থেকে উঠে আমার আর মাথায় নেই যে বাড়িতে আজকে পুজো। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতোই আজকেও জলপান করে নিয়েছিলাম, তাই জন্য আর এই বছর পুজোতে উপোস করে আমি পার্টিসিপেট করতে পারিনি। যেহেতু সকালবেলা বাসি মুখে একবার জল খেয়ে নিয়েছিলাম, সেই জন্য আর ডিসাইড করলাম ভুল যখন হয়ে গেছে আর উপোস করব না। যদিও বাড়িতে পুজো বলে আমরা কিন্তু সারাদিন কেউ ভাত বা আমিষ কিছু খাইনি, সারাদিন পরোটা খেয়েছিলাম। তবুও পুজোর অঞ্জলি দেবো না বলে আর কিছু করিনি আমি পুজোর কাজবাজও। কিন্তু একদম শেষ মুহূর্তে মানে পুজোর যখন যজ্ঞ শেষ হয়ে গেছে তখন কিছুক্ষণের জন্য আমি পুজোর ওখানে গিয়েছিলাম। আর অফিস থেকে বাড়ি এসে বুঝতেই পারছো ফ্রেশ হওয়ারও একটা ব্যাপার থাকে। আর পুরোহিত মশাই মানে আমারই দাদু এসেছিলেন পুজো করতে কিন্তু ওই সন্ধ্যে 7টা নাগাদ। আমি বাড়ি আসার অফিস থেকে কিছুক্ষণের মধ্যেই। আর মোটামুটি এখন বাজে ওই রাত 10টা মতো। পুজো অলমোস্ট দেখো কমপ্লিট হয়ে গেছে। পুরোহিত ঠাকুর আমাদের কিন্তু এখন শান্তির দিন ছিটিয়ে দিচ্ছে। এই বছর যেহেতু আমি পুজোর মধ্যে সেরকম একটা ইনভলভ ছিলাম না, একদম পুজোর শেষ পর্যায়ে এসে পুজোর ওখানে গিয়েছিলাম, তাই পুজোর সম্পূর্ণ ভিডিও তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না। আশা করছি পরের বছর যখন বাড়িতে পুজো হবে সেই ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। এখন বাজে ওই রাত 10:30 মতো। পাশের বাড়ির এক বৌদি আর এক দাদার মেয়ে বললো পাড়ায় নাকি এখন ন্যাড়াপোড়া হচ্ছে, তাই আমি ওদের সাথে চলে এসেছি আমাদের পাড়ায় যে ন্যাড়াপোড়া হয় সেখানে। তোমরা যারা আগের বছর আমার ভিডিও দেখেছো তোমরা তো জানোই যে আমরা পাড়ার সবাই মিলে ছোট্ট করে ন্যাড়াপোড়া সেলিব্রেট করেছিলাম। নিজের হাতে বুড়ি সাজানো থেকে শুরু করে বুড়ি জ্বালানো, তারপরে আবির মাখা এবং বুট খড়াই বেলানো, সবটাই কিন্তু আমরা করেছিলাম। কিন্তু আমাদের পাড়ায় জানো তো সেরকম একটা জায়গায় নেই যে ন্যাড়াপোড়া করবো, তাই বাধ্য হয়ে আসতে হচ্ছে পাশের পাড়াতে আমাদেরকে। যদিও ইচ্ছা ছিল একদম বুড়ি জ্বালানোর প্রথম থেকেই থাকবো, কিন্তু আমি খবর অনেক পরে পেয়েছি আর আমার আস্তে আস্তে এখানে বুড়ি দেখছি অলরেডি জ্বালানো হয়ে গেছে। তাই আর কি করা যাবে, বুড়ি জ্বালানোটা দেখতে পেলাম না, কিন্তু বুড়ি পোড়াটা আমরা দেখতে পেরেছি। এখন তো জানোই যে চারিদিকে কোথাও ফাঁকা জমি নেই, যেখানেই ফাঁকা জমি সেখানেই প্রমোটাররা বাড়ি ঘর বানিয়ে নিচ্ছে বা মানুষজন বাড়ি ঘর বানিয়ে বাসস্থান তৈরি করে নিচ্ছে। আমাদের এদিকে কিন্তু আগে অনেক ফাঁকা ফাঁকা জায়গা ছিল, তখন পাড়ায় অনেকগুলো ন্যাড়াপোড়ার আয়োজন করা হতো। কিন্তু এখন যেহেতু প্রত্যেকটা ফাঁকা জায়গাতেই বাড়ি হয়ে গেছে, তাই ন্যাড়াপোড়া করার সংখ্যাটাও এখন অনেক কমে গেছে। কারণ যেহেতু আগুনের ব্যাপার, যেখানে সেখানে তো করা যায় না, ফুলকি ছিটকে অনেক বড় বিপদ হতে পারে। আমাদের পাড়ার মধ্যে এই একটাই সবথেকে বড় ফাঁকা মাঠ রয়েছে, সেই জন্য পাড়ার ক্লাব থেকে এবং পাড়ার সবাই মিলে এই মাঠেই কিন্তু ন্যাড়াপোড়ার আয়োজন করা হয় বড় করে। যেহেতু পাড়ার মধ্যেই একটাই সবথেকে বড় ন্যাড়াপোড়া হয় বলতে পারো, সেই জন্য দেখো আমাদের পাড়া থেকে তারপর আমাদের পাশের পাড়া থেকে মোটামুটি সবাই কিন্তু মাঠের মধ্যে জড়ো হয়েছে এই ন্যাড়াপোড়া দেখার জন্য। যতই হোক বছরেই একটা দিনই তো ন্যাড়াপোড়া সেলিব্রেট করা হয়, না দেখতে আসলে হয় বলো? এখন বাজে রাত 11:15 মতো। আমরা ন্যাড়াপোড়া দেখে বাড়ি চলে এসেছি। জ্যোতির দিদি আর এক বান্ধবী জ্যোতির চলে এসেছে আমাদের বাড়িতে পুজোর প্রসাদ নিতে। অলরেডি একজনে নিয়ে খাওয়া শুরু হয়ে গেছে, আর একজন দাঁড়িয়ে রয়েছে। আর লাইনে পাচ্ছ না? আরে না 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 না, পরে তোমাকে। বাড়িতে যারা প্রসাদ নিতে আসছে দিদি তাদের সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে, আর আমি দেখো হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছি। না না, পুজোর কোনো কাজ করিনি মানে এখনো যে কিছু করবো না তা কি হয়? বাড়ির পুজো বলে কথা, কিছু তো একটু কন্ট্রিবিউশন থাকতেই হবে, তাই হাতে ছুরিটা নিয়ে দাঁড়িয়ে আছি। দাঁড়াও দেখাচ্ছি কী করার জন্য।
তো এই দেখো আমি নিয়ে বসে পড়েছি ইয়া বড় একটা তরমুজ। তরমুজটা যদি আমি কাটতে পারি না, আমার দিদারই কাটার কথা ছিল, কিন্তু আমার দিদা ছুরি দিয়ে ঠিক ফল কাটতে পারে না, তাই আমাকে বললো তুই কেটে দে। আমি ভাবলাম চলো, আমি তো বেকার বসেই আছি, আমি তাহলে তরমুজটা কেটে একটু হেল্প করি। এইবারে তো আমার প্ল্যান ছিল আমি খুব বেশি বড় করে দোল বা হোলি সেলিব্রেট করবো না, মানে বেশি রং খেলবো না, আবির মাখবো না। যেহেতু মুখের মধ্যে দোলের আগে ইতনা বড় একটা ফোড়া হয়েছে, বলতে পারো ভগবান আমাকে শাস্তি দিয়েছে, যা ব্যথা। তাই যদি রং খেলি, দোলের আবির মাখি, যদি মুখের মধ্যে আরো বেশি বড় বড় গোটা বেরোয়, সেই জন্যই ভেবেছিলাম রং খেলবো না। কিন্তু যখন ন্যাড়া পোড়া দেখতে গেছিলাম, বুড়ি পোড়ানো হয়ে গেলে পাশের বাড়িরই এক দাদার মেয়ে, সে এসে আমার গালে আবির লাগিয়ে দিয়েছিল, আমি বুঝতেও পারিনি। এবার তোমরা অনেকেই ভাবতে পারো যে ফল কাটার সময় কেন আমি এত কথা বলছি, এত হাসছি। পুজোর ফল কাটার সময় তো কথা বলতে নেই, কিন্তু কি বলতো, যেহেতু সেই সময় সবাই প্রসাদ দিতে আসছিল বাড়িতে, তাই সবাই মোটামুটি আমার সাথেও কথা বলছিল। তাই আমি শুধু তাদেরকে রিপ্লাই করছিলাম, কারণ দেখো কেউ আমার সাথে কথা বললে আমি যদি মুখ বন্ধ করে থাকি, সেটা তো ভালো শোভনীয় দেখায় না, বলো। আমি যেহেতু অফিস থেকে বাড়ি ফিরেই স্নান করে স্কিন কেয়ার করে নিয়েছিলাম, তাই মুখের মধ্যে এক গাদা দেখো অ্যালোভেরা জেল লাগানো, তাই জন্য মুখটা কেমন তেল 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 করছে। এই যে আমার গালে সবুজ আবিরটা দেখছো, এর মধ্যে এক গাদা রং মেশানো ছিল। বাড়ি এসে যখন আমি ফল কাটার পর মুখ ধুচ্ছি, তখন দেখি আর আমার মুখ থেকে রং উঠছে না। ভাগ্যিস অ্যালোভেরা জেলটা দিয়ে গেছিলাম, তাই হয়তো ডাইরেক্ট স্কিনে এফেক্ট হয়নি। আর আমার কপালে যে তোমরা কালো টিপটা দেখছো, সেটা কিন্তু আমাদের বাড়িতে যে পুজোর হোমযজ্ঞ হয়েছে, সেই হোমযজ্ঞের ছায়ের তিলক। তোমাদের সকলকে আমি আরেকটাই সাজেশন দেবো, যতই দামি অর্গ্যানিক আবির হোক না কেন, আবিরের মধ্যে এখন অল্প বিস্তর হলেও রং কিন্তু মেশানোই থাকে। তাই তোমরা যদি চাও তোমাদের স্কিনটাকে খারাপ করবে না, তাহলে অবশ্যই কিন্তু স্কিনের মধ্যে ভালো কোনো ময়শ্চারাইজার বা পারলে বোরোলিন নারকেল তেল হাতে পায়ে গায়ে মেখে তারপরে রং খেলতে যাবে। আর মেয়েরা যদি পারো অবশ্যই একটু মেকআপ করেও যাবে, যাতে ডাইরেক্ট স্কিনে রংটা না এফেক্ট করতে পারে। বাড়ির পুজো কমপ্লিট হয়ে যাবার পর পুরোহিত ঠাকুরকে জল মিষ্টি দেওয়া হয়েছিল, তারপরে এখন ঠাকুরমশাই চলে যাচ্ছেন নিজের বাড়িতে। এখানে আমার তরমুজ কাটা একদম কমপ্লিট হয়ে গেছে। খুব বেশি তরমুজ কাটিনি, মানে পুরো তরমুজটা কিন্তু কাটিনি, কারণ নষ্ট হবে এত রাতে যেহেতু, আর কাটা ফল তো খাওয়া উচিত না। আর আমার দিদি এখানে পাড়ায় যতগুলো বাড়ি আছে সব বাড়ির জন্য একদম সার্ভ করে দিচ্ছে প্রসাদের প্লেট। আমি আর আমার দিদা গিয়ে প্রত্যেক বাড়িতে বাড়িতে এখন ওই প্রসাদের প্লেটগুলোকে দিয়ে আসছি। তো দোল পূর্ণিমার আগের দিন তো বাড়ির সত্যনারায়ণ পুজো এবং ন্যাড়াপোড়া দেখেই আমাদের কাটলো। তোমাদের কার কিরকম কাটলো দোলের আগের দিন, ন্যাড়াপোড়ায় কিরকম এনজয় করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।